বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দেওয়ার ভাষা নেই। তো জামাই যে কথাটি বলেছে, আমার মেয়েটি আসলেও সরল সোজা মানুষ ছিলেন, অহংকার তোমার ছিল না। মেয়েটা তার মধ্যে কোনো অহংকার ছিল না, আমি বলেছি। তো মেয়েটার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। আমিন। আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সাহেব যে কথাটি বলেছেন, যে রোগের জন্য একটু অপারেশন হয়েছিল তাতে তার মৃত্যু হওয়ার কথা ছিল না। কিভাবে কি হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি সিএমএসে বসে বলেছিলাম, আল্লাহ আমার মেয়েটি যদি কারো কারণে মৃত্যু হয়ে থাকে, আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ তুমি তার বিচার করো। আমার সহজা মেয়েটাকে যদি অন্যায়ভাবে যদি কোনো চিকিৎসা দিতে হবে, তার ফলে যদি মৃত্যু হয়ে যায়, তো তার বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ইনশাআল্লাহ করবে, এটা আমাদের প্রত্যাশা। সামান্য অপারেশন হওয়ার পরে আমি আমার মেয়ের সাথে কথা বলিনি, চাপ দিয়েছিলাম, চিন্তা দিয়েছিল। এরপরে তারা বিচারে নিয়ে গেছে তাদের হেফাজতে, তখন মুক্তি দেবে না। আমি 4টার দিকে বাসায় এসেছি। বাসায় আসার পরে ডাক্তাররা আমার জামাইয়ের কাছে মোবাইল দিয়েছে যে আপনি একটু আসেন, রোগীর সাথে কথা বলবো। আমি যে দিকে আমার মেয়েটার বুকে চাপছেছে, তারা বলছে আপনি একটু ধৈর্য ধরেন, আমার চিন্তা করতেছি। আমার মেয়েটা আমার খুব আদরের মেয়ে ছিল, আপনার সবাই দোয়া করবেন। পাশাপাশি আমার এই ঘরের নাতি আছে, তার জন্য দোয়া করবেন। আমি যেন তাকে লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি। সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে, দূর দূরান্ত থেকে যারা এই জানাজায় শরীর হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি বীরপুর থেকে যারা এসেছেন, কাউখালী থেকে যারা এসেছেন, বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, তাদেরকে আমি আবার আমার পরিবারের থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটি যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার কাছে বলবেন ইনশাআল্লাহ, আমি এখনো যদি কেউ মনে রাখে পরিশোধ করতে বাধ্য হবো, তবু আমার মেয়ের কোনো ঋণ রাখবো না। তারপরে মেয়ের রোহের মাগফিরাত কামনাতে আগামী রবিবার দিন আমরা আপাতত 3টা মসজিদে মিলাদের আয়োজন করেছি আসন নামাজের পরে, যেটি হলো এই চরকারি বাজারে বাইতুল আমান জামে মসজিদ, তারপরে বাদিয়া মসজিদ, দুলবাসী মসজিদে আমরা রবিবার আসর বাদে মিলাদ করবো। আপনাদেরকে সবাই দাওয়াত রইল, আপনারা মিলাদের মসজিদে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব করেন।